হ্যালো এভরিওয়ান, ডিয়ার ডায়েরি এস বাবেতিয়ের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে অসংখ্য স্বাগত। আজকে হচ্ছে একেবারেই লাস্ট ডে, মানে একেবারে ডেই না, আর কিছুক্ষণ রয়েছে, তারপরেই আমি চলে যাব কলকাতার উদ্দেশ্যে। তো সকাল সকাল ফ্যামিলির সবাই চলে গেল কামাখ্যাতে পুজো দেওয়ার জন্য। আমি আর আমার মা রয়ে গেলাম, কারণ আমার যেহেতু ট্রেন রয়েছে, বাবাও রয়ে গেছে। তো সকাল সকাল সবাই বের হওয়ার পরে আমি আর মা একটু আশেপাশের জায়গাটা এক্সপ্লোর করার জন্য যে কী আছে না আছে, যদি কিছু কিনতে পারি তার জন্য বের হলাম। তো অত সকালবেলা কিছু তো খোলেনি, তো দেখলাম একটা স্টাইল বাজারের দোকান, সেখানে গিয়ে একটু কেনাকাটি করলাম টুকটাক জিনিসপত্র। তারপরে একটা জায়গা থেকে মিষ্টি নিলাম। মিষ্টি নিয়ে মাকে বলছি, তুমি কিছু একটা নাও নিজের জন্য। ফাইনালি আমার মা এই হেয়ার ব্যান্ডটা চুজ করলো। ওয়াও, এতক্ষণ ঘুরে ঠুরে মার এই হেয়ার ব্যান্ডটা পছন্দ হয়েছে। তো মোটামুটি এবার আমাকে ফিরতে হবে, কারণ আমাকে খাওয়া দাওয়া করে তারপরে ট্রেনে যেতে হবে। আমি আগে চলে যাব আর মাদের ট্রেন পরে। তো মারা এরপরে এখানে যা যা রয়েছে সাইট সিনগুলো করবে, গৌহাটির সাইট সিন করে ঠোরে তারপর রাত্রেবেলা ট্রেনে উঠবে। তো আমাদের মোটামুটি শপিং শেষ। আমরা মা বেঠিতে মিলে গল্প করতে 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 হোটেলে চলে আসলাম। তো হোটেলে চলে এসেছি। এবার আমার মনটা অটোমেটিক্যালি খারাপ হওয়া শুরু হয়ে গেছে অলরেডি। এক ঝলক কান্নাকাটিও শেষ, কারণ এখন ফিরতে হবে সবাইকে ছেড়ে। এই এক সপ্তাহ এত মজা করেছি, এত আনন্দ করেছি, তো এখন তো ফিরতে হবে। একেবারেই ইচ্ছা নেই, কারণ আবার সেই একা একা কে ফিরতে চায় সমস্ত কিছু ফেলে। তো আজকে সকালে অর্ডার দেওয়া হয়েছিল মিক্সড ফ্রাইড রাইস, আর আমার জন্য চিকেন ফ্রাইড রাইস। তো আমারটা আগে চলে এসেছে, বাকিদেরটাও আসছে ধীরে ধীরে। আর এতগুলো দিয়েছে, আমি বলছি আমার পক্ষে খোলা সম্ভব নয়, আর এতটা খাওয়াও আমার পক্ষে সম্ভব নয়। তো আমি আমারটা নিয়ে নিলাম। আমাকে ভাই খুলে দিল প্যাকেটটাকে, পুরো এত সুন্দর করে প্যাকেটিং করে দিয়েছে, একদম গরম গরম খাবারটা। আমি এখন আমারটা নিয়ে নিচ্ছি, আর কিছুক্ষণ পরেই আমাকে যেতে হবে। অলরেডি লেট হয়ে গেছি, কারণ আমাকে এখন ছুটতে হচ্ছে, লাইক কি খাবারটা এতটা লেটে দিল। এদিকে ভাই আমরা মানে খুনসুটি গল্প, কারণ এটা একদম লাস্ট মোমেন্ট, মানে আরও যদি একটু টাইম কাটানো যায়, ট্রেনটা যদি মিস হয়ে যায়, এই সমস্ত কিছু না একসাথে ভেতরে চলছে এখন। একে তো টাইম চলে যাচ্ছে, তার উপরে ফ্যামিলিকে ছাড়তেও ইচ্ছা করছে না ওনারা। তারপরে সবথেকে বড় কথা যে ওরা এখনও ঘুরবে, পুরো সাইট সিন করবে, সব জায়গাতে যাবে, আর আমি এখন চলে যাব। তো এটা মানে খুবই কষ্টকর, খুবই কষ্টকর। যারা বাইরে থাকে তাদের জন্য এটা খুবই, মানে তারা বুঝতে পারে যে এটা ঠিক কতটা কষ্টকর। তারপরে একটুকু তারপরে টাইম ওয়েস্ট না করে সাথে সাথে অটোতে করে চলে যাচ্ছি স্টেশনে, কারণ স্টেশন একেবারে খুবই কাছে। আমি মা বাবা চলে এসেছি স্টেশনে। এদিকে ভাইও কল করে যাচ্ছে যে কতদূর পৌঁছালি, কারণ ওদের যেহেতু খাবার লেটে এসছে। তো মা তো আমার সাথেই খেয়ে দিয়ে দৌড় মেরেছে, মা বাবা। এবার ভাই ফোন করছে যে আমি আসছি দাঁড়া, ওরা ওখান থেকে হেঁটে হেঁটে আসছে। এবার আমার টেনশন হচ্ছে যে পৌঁছাবে কি না। তো ফাইনালি দৌড়ে 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 এই যে পৌঁছালো এরা, আর ওরা পৌঁছেছে। আর আমার ট্রেন মানে প্রায় ছাড়বে ভাব। এই টাইমটা আমার চোখে, মানে প্রত্যেকবার যখন বাড়ি থেকে আমি ফিরি দুর্গাপুজোর সময়, এই টাইমটা আমার খুব খুব কষ্টে কাটে, এই টাইমটা সিরিয়াসলি। আর ফাইনালি আমার ট্রেন ছেড়ে দিয়েছে, আর প্রত্যেকবারের মতো আমার বাবা মা আমার সাথে সাথে যতক্ষণ ট্রেন চলতে থাকে তারাও আমার সাথে চলতে থাকে, যতক্ষণ তারা পারে। এই টাইমটা সত্যি মানে যারা বাড়ি থেকে বাইরে থাকে তাদের জন্য খুবই একটা ইমোশনাল একটা টাইম। তো সবাইকে বিদায় দিয়ে এখন তো আমার মন খুবই খারাপ। তারপরে এমনি
একটু মন টন খারাপ করে চারদিকটা দেখে ঠেকে তাই ভাবলাম যে থাক আমি একটা কিছু খাওয়া দাওয়া করি স্পাইসি তাহলে হয়তো আমার মনটা ভালো লাগবে। তো সেখান দিয়ে চিকেন পকোড়া যাচ্ছিল, চিকেন বল, তো সেটা আমি নিলাম। এটার দাম নিল 60 টাকা। যখন এটাকে আমি খুলে দেখছি 5টা বল, একদম ভালো না খেতে। আমি নিয়ে মনে হচ্ছে আমি কেন নিলাম, আমার মুডটা আরও খারাপ হয়ে গেছে এটা নিয়ে। তারপর হঠাৎ করে বাইরে দেখছি আরে আলিপুরদুয়ার, মানে এটা তো আমারই স্টেশন, আমার বাড়ি, আমি প্রত্যেকবার এসে এখানটাতেই নামি, এটা আমার হোম টাউন। আর হোম টাউনের ব্যাপার তো একেবারে আলাদা, যে প্রত্যেকবার আমি এখানে নামি, আর আজকে এখানে আমি নামছি না, এটাকে আমি টপকে আমি চলে যাচ্ছি কলকাতাতে। আর এখানে আমার মা বাবাও এখন নেই, তারাও এখন আসামে। তো ট্রেন ছেড়ে দিয়েছে এবং ঠিক প্রত্যেকবার আমি যখন পদাতিকে যাই, পদাতিকে আমি ব্যাক করি, এরকম আমার ট্রেনটা যখন ধীরে ধীরে চলতে থাকে আমার মা বাবাও সাথে চলতে থাকে। এবং ট্রেন যখন আলিপুরদুয়ার স্টেশন ক্রস করে, পুরোপুরি স্টেশন ছেড়ে দেয়, তখন মা বাবাকে আর দেখা হয় না। তো আমি খুব ইমোশনাল, আজকের দিনটা তো বিশাল ইমোশনাল হয়েছিলাম। তো কিছু করার নেই, কলকাতায় আসার পরে 2 দিন যখন আবার নিজের ওয়ার্কিং লাইফ সমস্ত কিছুতে চলে আসি, তখন আবার ঠিক হয়ে যায়। তো ফাইনালি আমি এখন কলকাতাতে পৌঁছে গেছি। কলকাতাতে এখন সকাল হয়ে গেছে পুরোপুরি, সূর্য দেখুন উঠেও গেছে। এবার হাওড়া থেকে, এটা কলকাতা স্টেশনে না, আমি পৌঁছেছি হাওড়াতে, আসাম থেকে হাওড়া ছিল। তারপরে ওখান থেকে একটা ট্যাক্সি বুক করে তারপরে আমি ফাইনালি এখন বাড়ি যাচ্ছি। চলুন তাহলে আজকের ভিডিওটা এইটুকুনই, কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা।